হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শীত তো চলে এসেছে, তাই শীতের শুরুতেই আমি একটা পিঠার রেসিপি দিয়ে শুরু করছি। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাকে অনেকে প্রিন্টেড পাটিসাপটা অথবা জামাই পিঠা অথবা বউ সুন্দরী পিঠা নামেও চিনে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পিঠার রেসিপিটি। একটা মিক্সিং বলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া, এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এরপরে এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে কুসুম গরম পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পাটিসাপটার জন্য। অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এভাবে মিক্সড করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এরপরে আরেকটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে, বেশি পাতলাও না এবং খুব ঘনও না, মোটামুটি আকারের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে এই ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। পাটিসাপটার জন্য যে পুর থাকে সেই পুরটি তৈরি করে নেব। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি, এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ভিতরে যে পুর দেব তার স্বাদ দ্বিগুণ করতে নারকেল কোড়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি, খুব ভালো করে বেটে মিহি করে। এটা ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে। একটু সামান্য, খুবই একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা অন করে অনবরত নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। যখন পুরটা এ পর্যায়ে আসবে এরপরে দিয়ে দিলাম আমি 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে দিতে পারবেন। খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি ফ্লেভারের জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এ পর্যায়ে খিরসাটা নামিয়ে নিতে হবে, এর চেয়ে ঘন করা যাবে না। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পরে। ব্যাটারটা কীরকম ঘনত্বে আছে সেটা আবার চেক করে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আরেকটু পানি দিয়ে আমি একটু পাতলা করে নেব। ব্যাটারটা এবার ঠিক আছে। এরপরে কিছুটা ব্যাটার একটা বাটিতে নিয়ে নিলাম, যেহেতু আমি একটা ডিজাইন করব এই জন্য। এরপরে এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি, এখানে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম এবং চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলায় আমি একটা প্যান গরম হতে দিয়েছি। প্যানটি গরম হলে এর উপরে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। একটি টিস্যু পেপার দিয়ে এভাবে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপরে আমি যে কালার দেয়া যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেই ব্যাটারটি একটা পাইপিং ব্যাগে ভরে এভাবে খুব চিকন একটা ছিদ্র করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করার পরে যখন একটু টেনে আসবে তখন যে পাটিসাপটার ব্যাটারটি সেই ব্যাটারটি দিয়ে এভাবে প্যানটি ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। যখন উপর থেকে ব্যাটারটি শুকিয়ে আসবে তখন এভাবে তৈরি করা যে খিরসাটা দিয়ে দেব। খিরসাটা ঠান্ডা হয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। খিরসাটা দিয়ে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পিঠাটি তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পিঠাটি তৈরি হয়েছে। এভাবে আমি একটু দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য চুলার আঁচ কিন্তু অবশ্যই লো আঁচে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটি মসৃণ হবে না, ছিদ্র ছিদ্র হবে। এরপরে আমি আপনাদের আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি যে কালার দেওয়া ব্যাটারটি নিয়েছি ডিজাইন করার জন্য, এটা যে পাইপিং ব্যাগেই নিতে হবে এমনটা নয়। এটা কিন্তু আপনারা পলিথিনে
একটা মোটা পলিথিনে নিয়ে এক পাশ থেকে এভাবে ছিদ্র করে ডিজাইনটি তৈরি করতে পারবেন, অথবা প্লাস্টিকের যে পানির বোতল থাকে এগুলোতেও নিয়ে তারপরে মুখটাকে একটু ছিদ্র করে এভাবে ডিজাইনটি তৈরি করতে পারবেন। সেমভাবে আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার এই পাটিসাপটা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, এটা অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো কতটা তুলতুলে। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পুরে ভর্তি এই পাটিসাপটা পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।